কিছুটা সময় মুহূর্তে কিন্তু নিতে হতেই পারে। উই উইল সি হাউ দে আর গোইং টু প্রসিড থ্রু দিস। কে ও ডি আরাবি এখানে কিন্তু আছেন এখন কিন্তু নকআউট অবস্থানে। এডিওজি তার কিছুটা সাপোর্ট এই মুহূর্তে কিন্তু অবশ্যই দরকার। সো দে উইল জাস্ট ট্রাই টু লিন অন এন্ড এখানে আরো একটু প্রেশার কিন্তু তাদের উপর বিল্ড আপ হয়ে যেতেই কিন্তু পারে। সো উই উইল সি হাউ দে আর গোইং টু গো ফর ইট। এবং এখান থেকে কেওডি স্পোর্টস এই মুহূর্তে এলিমিনেটেড হলেন। তারা এখানে কিন্তু আপাতত ছিলেন থার্ড পজিশনে। সো সেই থার্ড পজিশন থেকে আপাতত কিন্তু আসলে হচ্ছে দাঁড়াতে হবে তাদের ঘুরে। সিক্সার তিনি কিন্তু এই মুহূর্তে একা হয়ে গেছেন। সিক্সার ডাজন্ট হ্যাভ হিজ টিমমেটস অ্যালাইভ। টিমমেটে থাকলে সেক্ষেত্রে কিন্তু আসলে সুযোগ তাদের জন্য কিছুটা কিন্তু বেড়ে যেতে পারতো। একটা গ্রেনেড করা হয়েছে, এই গ্রেনেডটা কি কাজে আসবে আদৌ? লেজারের দিকে লক্ষ্য করে পারফেক্ট কিন্তু গ্রেনেড ছিল তাদের। সো সেই পারফেক্ট গ্রেনেডটাকে এই মুহূর্তে কিন্তু আসলে হচ্ছে তাদেরকে ইউটিলাইজ করে থাকতেই কিন্তু হবে। সো উই উইল সি হাউ দে আর গোইং টু ডু দিস। সামনে এই মুহূর্তে কিন্তু থ্রোয়েবলস মেরে যাচ্ছেন একের পর এক। লেজারের পজিশনটা মোটামুটি এই মুহূর্তে কিন্তু জেনে গিয়েছে প্লেয়ার। আবার সিক্সার ততক্ষণে নিজের এইচপি কিন্তু অনেকটাই কমে যেতে দেখতে পেল। সো ইয়েস, দ্যাট উইল বি অ্যানাদার ক্রুশাল ব্যাটল, যেগুলো কিন্তু এই মুহূর্তে অবশ্যই আমরা মিস আউট করতে কিন্তু চাইবো না। সো সেই দিকে নজর রাখা দরকার। ফোর অফ এ কাইন্ডের প্লেয়ার এই মুহূর্তে সিক্সার নক আউট, বাট লেজার তারা কিন্তু এই মুহূর্তে একটা বাহিনীর মতো এগিয়ে যাচ্ছেন, একটা ব্যাটালিয়নের মতো তারা এগিয়েছেন, এন্ড দে আর গোইং টু টেক ইট হোম। হোয়াট আ উইন!